কিছু ওয়াহাবি, কিছু বাতিলপন্থী বলে যে না, সর্বপ্রথম আল্লাহ বানাইছে কলম। বলে তারা কি বলে? কলম রে আল্লাহ সর্বপ্রথম বানাইছে। আমার বাবারা ভাইয়েরা, মেশকাতে কিতাবুল ইমানে ইমান বিল কদর অধ্যায়ের মধ্যে খতিব তিবরিজি হাদিসটা বর্ণনা করার পরে বলেছে হাদিসটা গরীব হাদিসটা দুর্লভ। গরীব হাদিস দিয়ে কখনো দলিল দেওয়া যায় না। মেশকাতে তো, এই মেশকাত তো শুধু আমরা আলিয়া মাদ্রাসায় যারা পড়ি আমরাই শুধু মেশকাত পড়ি না, মেশকাত তো কওমি মাদ্রাসাতে পড়ানো হয়। এই কথা বলেন ঠিক কি না? শুধু তাই নয়, কওমি মাদ্রাসায় একটা ক্লাসের নামকরণ করা হয়েছে এই মেশকাত ক্লাসের নামে। জোরে বলেন না মারহাবা। মানে মেশকাত কিতাবের নামে কওমি মাদ্রাসার একটা ক্লাসের নামই আছে। আমার বাবারা ভাইয়েরা, সেই মেশকাতে আছে হাদিসটা গরীব। ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই, কোন বর্ণনা এসেছে মোল্লা আলী কারীর কিতাবের মেরকাতের মধ্যে এসেছে প্রথম খণ্ড 183 নম্বর পৃষ্ঠার মধ্যে ইবনে হাজার হাইতামি রহমাতুল্লাহ আলাইহির বরাতে উল্লেখ করেছেন যে ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আল্লাহ গোটা কুল কায়নাতের মধ্যে যত সৃষ্টি করেছেন এর মধ্যে গবেষণা করে সর্বপ্রথম আল্লাহ যা সৃষ্টি করেছেন, যত বর্ণনা আছে সবগুলো পরিশেষে তিনি সিদ্ধান্ত দিয়েছেন সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীর নূরকে সৃষ্টি করেছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর হাদিসে কি কয়? যেমনই হাদিসে যাব। পিছনের ভাইরা চিন্তা হচ্ছে যা আওয়াজ দিব সামনের ভাইরা, পিছনে আমরা আসি বসে আসি, এটাই শুকরিয়া। কি আপনারা কি নিয়ত করছেন আওয়াজ টাওয়াজ দিতেন না? আপনারা চুপ করে থাকেন। বলেন হাদিস কি বলবো না? আছে আপনারা আছেন মাশাআল্লাহ, একটু আওয়াজ দিয়েন। সামনে আসতেছে আমাদের সুললিত কণ্ঠের অধিকারী আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদি, সুরের পাখি। কথা বলেন ঠিক কিনা? আর আমি এলাম দলিলের লোক, আমার হইলা কিতাবের লোকে সম্পর্ক আমি দিব দলিল, কিন্তু সুরের জন্য লোক ওয়েট করতেছে, আসতেছে, চিন্তা করিয়েন না। একসাথে আমরা গাড়ি দিয়ে আসছি, সবাই বলেন মারহাবা। আর আজকের মাহফিলের প্রধান আলোচক একসাথে আমার বাসায়, উনি রাত্রে ছিলেন গতকাল, একসাথে দুপুরে খাওয়া দাওয়া করছি, একসাথে বের হইছি। জোরে বলেন মারহাবা, টেনশনের কিছু নাই। এবার আসেন, এই মাসের নামটা একটু জোরে বলতে হবে। এই মাসের নাম কি? আরো জোরে বলেন। রজব। সামনের মাস শাবান, শাবানের পরের মাস আহা রমজান কিন্তু আমাদেরকে ডাকতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার নবী শাবান মাস থেকে রমজানের সুসংবাদ দেওয়া শুরু করতেন। আমার বাবারা ভাইয়েরা, আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, দেখেন। এই কিতাবটার নাম আল খাসায়েসুল কুবরা, লিখেছেন নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি জাগ্রত অবস্থায় আমি যেভাবে আমার ভাইকে দেখতে পাচ্ছি, আমি যেভাবে আমার আব্দুর রহিম ভাইকে দেখতে পাচ্ছি, আমাদের নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী আমার নবীজির 840 বছর পরে জন্মগ্রহণ করলেও তিনি এমন আশেক ছিলেন, আমার নবীকে 75 বার দেখেছেন, তাও আবার জাগ্রত অবস্থায়। মারহাবা মারহাবা। আমার সময়টা বাজান কম, একটু মাঝে মাঝে দিয়েন, কারণ আমার ওয়াজের দলিল একটু বেশি, সাবজেক্ট অনেক বড়, তো স্লোগান দিলে ওয়াজ আর করণ যেত না। কিন্তু বাজানের কলবের মধ্যে ইশক মোহাব্বত আছে। কথা বলেন ঠিক কিনা? অনেক মাহফিলে গেলে কিছু এমন আশেক, জজবাদারি আশেক পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? বাজান আপনার নাম কি? আবার কোন? বদরুজ্জামান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর নাম। এবার আসেন দেখেন, এই কিতাবটার নাম খাসায়েসুল কুবরা, লেখক ইমাম জালালউদ্দিন সুয়ুতী। এটা আরবি কিতাব, দেখেন বাংলা না, দেখেন এই যে আরবি, দেখছেন জের জবর পেশও নাই। এই কিতাবের 272 পৃষ্ঠা। জোরে বলেন কত পৃষ্ঠা? প্রথম খণ্ডের 272 নাম্বার পৃষ্ঠা। 272 নাম্বার পৃষ্ঠার মধ্যে একটা মেরাজ সম্পর্কে একটা হাদিস, 276 পৃষ্ঠায় দেখেন হলুদ কালি দিয়ে মার্ক করা আছে একটা লাইন, আপনারা দেখেন। আমার বাবার ভাইয়েরা, আমার নবীজি মেরাজে গেলেন বোরাকে। জোরে বলতে হবে কিসে? আমার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ, আমার নবীজি মেরাজে গেলেন বোরাকে।
বুরাকের উপরে যখন আরোহণ করলেন, আমার নবীজিকে 3 জন ব্যক্তি সালাম দিলেন। জোরে বলেন কয়জন? 3 জন ব্যক্তি, তা আবার সাধারণ কোনো ব্যক্তি নয়। 3 জন ব্যক্তি আল্লাহর হাবিবকে সালাম দিলেন। কিভাবে সালাম দিয়েছেন জানেন? আমার নবী বলেন, আমি যখন বুরাকে আরোহণ করলাম, বুরাক যখন দ্রুত গতিতে চলা শুরু করলো, তখন প্রথম যে ব্যক্তি সালাম দিলেন, তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখির। হে সর্বপ্রথম কুল কায়নাতের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি, আপনাকে সালাম। হে আম্বিয়ায়ে কেরামদের মধ্যে সর্বশেষ আগমনকারী ব্যক্তি, আপনাকে সালাম। তখন বুরাকে গভীর মনোযোগ। সালাম দেওয়ার পরে ফাকালা লাহু জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বললেন, হে আল্লাহর হাবিব, আপনাকে যে সালাম দিচ্ছে আপনি সালামের জবাব দেন। আমার নবীজি সালামের জবাব দিলেন, আবার আরেকটু অগ্রসর হলেন, হওয়ার পরে আবার একইভাবে আবার সালাম দিলেন। জিবরাইল বলতে লাগলেন, সালামের জবাব দেন। আমার নবী সালামের জবাব দিলেন। আবার কিছুক্ষণ পরে আবার আরেকজন সালাম দিলেন। আমার নবী আবার সালামের জবাব দিলেন। আমার নবী সর্বশেষ জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, আমি তো সালামের জবাব দিলাম, কণ্ঠের আওয়াজ শুনলাম, আওয়াজটা তো পরিচিত পরিচিত মনে হচ্ছে, এরা কারা আমাকে সালাম দিয়েছে? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের প্রশ্নের জবাবে বলে, সর্বপ্রথম যিনি আপনাকে সালাম দিয়েছে তিনি হচ্ছে ইসলামের জাতির পিতা হযরতে ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দিয়েছে। 2 নাম্বার যিনি ব্যক্তি আপনাকে সালাম দিয়েছে তার নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাম। 3 নাম্বার সর্বশেষ যিনি আপনাকে সালাম দিয়েছেন তার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার আপনাদের কাছে ভোট জানতে চাই, আসমানি 4 জন আসমানি জগতে বোরাকে উঠলেন, 3 জন নবী সালাম দিলেন। আবার এই 3 জন নবী পৃথিবীতে 1,24,000 আম্বিয়ায়ে কেরামদের মধ্যে অন্যতম টপ লেভেলের 3 জন নবী। কথা বলেন ঠিক কিনা? একজন ইব্রাহিম আলাইহিস সালাম, একজন মূসা আলাইহিস সালাম, একজন ঈসা আলাইহিস সালাম। টপ লেভেলের 3 জন নবী বলতেছে, আমার নবীজি ইয়া আসসালামু আলাইকা ইয়া আউয়ালু। 3 জন আম্বিয়ায়ে কেরাম, 3 জন রাসূল, তারা বলতেছে আমার নবী হচ্ছে কুল কায়নাতের মধ্যে সর্বপ্রথম। আর ওয়াহাবি মৌলবী বলে আমার সর্বপ্রথম নাকি আল্লাহ কলম সৃষ্টি করেছে। তাহলে এই নবীরা কি ধর্ম বুঝে নাই? কথা বলেন না তো? ওনারা কি গোমরা ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি গোমরা ছিলেন? মূসা আলাইহিস সালাম কি গোমরা ছিলেন? ঈসা আলাইহিস সালাম কি গোমরা ছিলেন? ওরে বাবা রে, কত অতিরিক্ত ইসলামী চিন্তাবিদ হয়ে গেছো তুমি। হ্যাঁ, তাদের আকীদা আমার নবী গোটা কুল কায়নাতের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি, আর তুমি মোল্লা ফতুয়া দাও কলম সর্বপ্রথম সৃষ্টি। নবীদের চাইতে তোমার জ্ঞান বেশি বেড়ে গেল। আল্লাহ এদের খপ্পর থেকে আমাদের জাতির ঈমান হেফাজত করুন। আরো জোরে বলেন। আমার বাবারা ভাইয়েরা, এটা মেরাজ থেকে একটা দলিল দিলাম আপনাদেরকে, এটাও মিলাদুন নবীর দলিল, মেরাজের ভিতরেও আছে। জোরে বলেন না মারহাবা। আমার বাবারা ভাইয়েরা, আমার নবীজির সৃষ্টি যদিও মিলাদ হয়েছে, শুভ আগমন হয়েছে 12ই রবিউল আউয়াল, কিন্তু আমার নবীজির সৃষ্টি গোটা কুল কায়নাতের মধ্যে প্রথম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীদের থেকে দলিল দিলাম। এবার একটা হাদিসে কুদসি দেই। যেই হাদিসে কুদসি স্বয়ং হাদিসে কুদসি মানে হচ্ছে নবীজির জবানে আল্লাহর বাণী। জোরে বলেন, নবীজির জবানে কার বাণী? এটাকে বলা হয় হাদিসে কুদসি। এই একই কিতাবে খাসায়েসুল কুবরায় প্রথম খণ্ড 70 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী সহিহ সনদে নকল করেছেন। আমার বাবারা ভাইয়েরা দেখেন, এখানে আলেম ওলামা ভাইয়েরা আছে, দেখেন এই যে হলুদ কালি দিয়ে মার্ক করা। মনোযোগ। আমার বাবারা ভাইয়েরা, সবার আগে আপনাদের থেকে ভোট জানতে চাই, আমাদের আদি পিতার নাম কি? বাবা আদম। বলেন বাবা আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতার নাম বাবা আদম আলাইহিস সালাম। তিনি পৃথিবীতে এসে আমার আপনার নবীর উসিলা দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিছু আলেমরা অতিরঞ্জিত করে ফেলে, বলে আদম আলাইহিস সালাম গুনার জন্য 350 বছর কেঁদেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। মনোযোগ। যত বড় মৌলবী সাহেব হোক,
তার আকীদা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের খিলাফ হয়, সুর যতই ভালো হোক তার কথা গ্রহণ করা যাবে। কোন নবী রাসূলের গুনাহ আছে? কথা বলেন না কেন? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কোন নবী রাসূলের কোন গুনাহ, এটা মওদুদীদের আকীদা, এটা মুতাজিলাদের আকীদা, এটা খারিজিদের আকীদা। কথা বলেন ঠিক কি না? আমার বাবারা ভাইয়েরা, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ যখন জান্নাতে রাখলেন, জোরে বলতে হবে কোথায়? আরো জোরে বলেন। আদম আলাইহিস সালাম কয় আমার তো একা একা লাগে, আমার তো একজন সঙ্গী দরকার। কথা বলেন ঠিক কি না? আমাদের যুবক ছেলেরা বিয়ার বয়স হইলে বলে আর সিঙ্গেল থাকবো না, বিয়ে আবার করতেই হবে। কথা বলেন ঠিক কি না? যদিও মাশাআল্লাহ চিটাং বিবাহকে যে জটিল করছেন, 30 লাখ 20 লাখের কমে কাবিন নাই। কথা বলেন ঠিক কি না? ছেলেরা ডরে বিয়া করে না, ভয়ে। 20 লাখের কমে কাবিন নাই। গত ওই দিন আমি হালি শহরে গিয়েছিলাম, একজনে কাগজে লিখে আমাকে এই বিষয়ে প্রশ্ন করেছে। ছেলে মানে বুঝছি যে ছেলেটা প্রশ্ন করছে হয়তো বিয়ে করতে পারতেছে না আর কি। এই যে কি জানি মাজার, শেরে বাংলা রহমতুল্লাহ যার ভবিষ্যৎবাণী করছে, ওই যে হালি শহরে বদিউল আলম রেজবি মাদ্রাসার পাশে, না কোরবান আলী শাহ রহমতুল্লাহ মাজার, কোরবান আলী শাহ। এই যে 29 তারিখ জানুয়ারির 29 তারিখ মাহফিল, সেখানে আমার এক ছেলে কাগজের টুকরা দিয়েছে এই বিষয় যে হুজুর কাবিন নিয়ে যে বাড়াবাড়ি এই বিষয়ে কিছু বলেন। আমার বাবারা ভাইয়েরা, নবীজি বলেছেন বিবাহকে সহজ করো। জোরে বলেন কি করো? আর আমার চিটাঙের ভাইয়েরা কো না, কাবিন বাড়াইতে বাড়াইতে বিবাহের জটিল করো। তো এটা কেমন হইল কোন? বিবাহটা সহজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আপনারা উদ্যোগ নিলেই, উভয় পরিবারের ফ্যামিলি যখন, আমার বাবারা ভাইরা 40 লাখ দেন আর যত লাখ কাবিন দেন, যদি কেউ তার বিবিকে ডিভোর্স দিতে চায় আটকাইতে পারবে? জোরে বলেন। তাকদিরে যদি তাদের সম্পর্কে স্থায়ী লেখা না থাকে, আপনি যতই কাবিন বাড়ান কোনো লাভ হবে না। বরং কাবিনের চেয়ে একটা সুপাত্রের কাছে মেয়েকে, কন্যাকে কন্যাদান করার চেষ্টা করেন। কথা বলেন ঠিক কি না? আবার রাগ করতেছেননি? হুজুরে আমাদের চিটাঙের সংস্কৃতির বিরুদ্ধে ওয়াজ করতেছেন। আমার বাবারা ভাইয়েরা, এখন আদম আলাইহিস সালাম কয় একা একা, এটা তার ভাল লাগতেছে না। ঘটনা কোথায়? জান্নাতে। জোরে বলেন ঘটনা কোথায়? একা একা তো আর ভালো লাগে না। তখন আদম আলাইহিস সালাম ঘুমায়ে রয়েছে। তখন আদম আলাইহিস সালামের বাম পাঁজরের হাড় থেকে বিবি হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো লোক হইল কয়জন? এখন আর একা নাই। এখন হযরত কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া, খণ্ড নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 183, বাংলা অনুবাদ পাওয়া যায়, দেখবেন আদম হাওয়া আলাইহিস সালামের ঘটনা। এবার আসেন, এখন আদম আলাইহিস সালাম বিবি হাওয়া আলাইহিস সালামকে ধরতে গেলেন এভাবে। ফেরেশতারা বলে সাবধান সাবধান, ছাড়েন, আপনি ওনারা ধরতেছেন কেন? উনি তো এখন আপনার বিবি হয় নাই। কি বলেন? হ্যাঁ কি বলো ফেরেশতারা? ওনারা তো আমার থেকে বানানো হয়েছে ঠিক, কিন্তু এখনো আপনার হয় নাই। বিবাহ করতে হবে, মোহরানা দিয়ে আদায় করতে হবে, তারপরে তিনি আপনার জন্য হালাল হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম তিনি এমন একজন ব্যক্তি, এমন একজন নবী, যাকে দুনিয়ার সমস্ত বস্তুর নাম আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বললেন, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি তো জানি দুনিয়ার মধ্যে মহারানার প্রচলন হবে। দুনিয়ার জমিনের মধ্যে মহারানা টাকা দিয়া হোক, বস্তু দিয়ে হোক, যে কোনো জিনিস দ্বারা মহারানা আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে তো টাকা পয়সা চলে না, বস্তু লেনদেন চলে না, তাহলে জান্নাতের মধ্যে আমি কি মহারানা দিব? গায়বী আওয়াজ আসলো আরশ আজিমের রবের পক্ষ থেকে, হে আদম, তুমি আমার হাবিবের প্রতি, বন্ধুর প্রতি 20 মর্তবা দুরূদ পড়ো। আরো জোরে বলেন কয়বার? একটা জিনিস মনে রাখবেন, যার সৃষ্টি হয় নাই তার আবার কিসের দুরূদ? কথা বলেন। যার নবীজির যদি অস্তিত্বই না থাকে, তাহলে নবীজির প্রতি আবার কিসের দুরূদ পড়বে? এই কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে। তাহলে বোঝা গেল তখনও আমার নবীর অস্তিত্ব ছিল। এই কথা বলেন ঠিক কিনা? আরেকটা ডকুমেন্ট দিব, এটা পরে। এবার আসেন, আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে
আদম আলাইহিস সালামের সামনে যত আম্বিয়ায়ে কেরাম পৃথিবীতে আগমন করবে, কোন নবীর উপরে কোন নবীর মর্যাদা, কোন নবীর উপরে কোন নবীর মর্যাদা, এটা আলোচনা করতে লাগলেন, সামনে পেশ করতে লাগলেন। 1,24,000 পয়গম্বরের পুরা শান মান ফাজাইল হযরতে আদম আলাইহিস সালামের সামনে তুলে ধরলেন। বাকি রইলেন শুধু আমার আপনার নবী। জোরে বলেন কয়জন? জোরে বলতে হবে পিছনে ভাইরা। আরো কয়জন বাকি রইল? একজন। শুধু আমার নবীজি স্যার আকেরায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত সবাইকে দেখানো হলো, প্রেজেন্ট করা হলো আদম আলাইহিস সালামের সামনে। উনার নাম আদম, উনার নাম ঈসা, উনার নাম মুসা, উনার নাম ইব্রাহিম, উনার নাম ইসহাক, উনার নাম ইয়াকুব, উনার নাম ইউসুফ, সব দেখানো হলো। কিন্তু বাকি রইলেন কয়জন? একজন। এবার দেখেন আদম আলাইহিস সালাম এক পর্যায়ে বলতে লাগলেন, বাকি যখন রইল একজন, তখন কি হলো? ফারা নূরান সাতিআন, তখন আমি দেখলাম উজ্জ্বল, অতি উজ্জ্বল একটা নূর, যা আমার চোখ দ্বারা আমার চোখ ধারণ করতে পারছে না। অতি উজ্জ্বল একটা নূর আমার সামনে আল্লাহ প্রকাশ করে দিলেন, উন্মোচন করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন নূর আমার দুই নয়নের চোখ দ্বারা সেই নূরকে আমি দেখার ক্ষমতা আমার নাই। এত অতি উজ্জ্বল একটা নূর আমার সামনে আমার আল্লাহ প্রকাশ করলেন। নবীজির নূরে মুহাম্মাদি যখন আদমের সামনে প্রকাশমান হলো, আদমের দুই নয়নের চোখ তা গ্রাহ করতে পারছে না, বেষ্টন করতে পারছে না। তখন আদম আলাইহিস সালাম বলতে লাগলেন, ফাকালা, আদম নবী বলতে লাগলেন, ইয়া রব্বি, হে আমার রব, মান হাজা, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি আমার দুই নয়নের চোখ দ্বারা ওনাকে দেখার মতো ক্ষমতা নাই। উনি কে? ওনার পরিচয় আমি জানতে চাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার পাশে আলেম ভাই বসা, উনি আছে। মান হাজা শব্দটা আছে না নাই? হাজা শব্দটা আসমাউল ইশারা, ইঙ্গিতবাচক বিশিষ্ট। হাজা শব্দটা কাফিয়ায় যান, হেদায়েতুন নাহুতে যান, যত নাহু শাস্ত্রের যত কিতাব আছে শরহে জামি সহ সব জায়গায় লেখা হয়েছে হাজা আসমাউল ইশারার ইঙ্গিতবাচক যে শব্দটা, হাজা শব্দটা নিকটবর্তী কাছের ব্যক্তি এবং বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয়। বোঝা গেল আমার নবী তখন আদম নবীর সামনে ছিলেন, কাছে ছিলেন। জোরে বলা যাবে কি? আরো জোরে বলেন। আমার কথা নয়, এটা আদম নবীর কথা। ইয়া রব্বি মান হাদা, উনি কে? তিনি কে? এবার জবাব দিবেন কে? জোরে বলেন কে? আমার আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আসেনি। ফেরেশতারা না, আল্লাহর কাছে জানতে চাইছে, ইয়া রব্বি, হে আমার রব, মান হাজা, উনি কে? 1,24,000 নবীরে দেখলাম একরকম, আর উনাকে আমি দেখতেই পারতেছি না। এত শান মান, এত উজ্জ্বল নূরে মুজাসসাম। আমার বাবারা ভাইয়েরা গভীর ভাবে লক্ষ্য করেন, আমার আল্লাহ উত্তর দিবেন। প্রশ্ন করেছেন একটা, প্রশ্ন করেছেন মাত্র একটা। আমার আল্লাহ এক লাইনে উত্তর দিলেই হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলে, আমার হাবিবের পরিচয় জানতে চেয়েছে আদমে, আর আমি এক লাইনে উত্তর দিয়ে দিব শুধু আমার হাবিবের নাম। এটা তো আমার হাবিবের সম্মান হতে পারে না। আমার আল্লাহ একেবারে বিস্তারিত তার হাবিবের সম্মান তুলে ধরে তার হাবিবের পরিচয় তুলে ধরা শুরু করলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দেখেন আমার আল্লাহ কি বলছেন। কলা, আমার আল্লাহ বলছেন, হাজা, আমার আল্লাহ হাজা শব্দ ব্যবহার করছেন। হাজা ইবনুকা আহমদ, হে আদম, তিনি তোমারই সন্তান, নাম হলো আহমদ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা যেহেতু আসমানি জগতের কথা, জান্নাতের কথা, আপনারা জানেন আমার নবীজির দুইটা প্রসিদ্ধ নাম, একটা মুহাম্মদ, একটা আহমদ। আহমদ নামটা হচ্ছে আসমানি জগতের নাম, আর জমিনি জগতে, জমিনের মধ্যে আমার নবীর নাম, পরিচিত নাম, প্রসিদ্ধ নাম হচ্ছে মুহাম্মদ। কথা বলেন ঠিক কিনা? তাহলে এইটা যেহেতু জান্নাতের কথা, আসমানি জগতের কথা, এজন্য আমার আল্লাহ বলছে, হে আদম, তোমার সামনে তুমি যাকে দেখতে পাচ্ছ, যাকে তুমি নূর হিসাবে, ফারা নূরান সাতিয়ান, অতি উজ্জ্বল নূর হিসাবে যাকে দেখতে পাচ্ছ, তার নাম হচ্ছে আহমদ। আমার বাবারা ভাইয়েরা, এখানে শব্দ ব্যবহার করা হয়েছে তিনটা। একটা হলো হাজা, হাজা মানে নিকটে, কাছের ক্ষেত্রে ব্যবহার হয়। ইবনুকা শব্দ ব্যবহার করা হয়েছে। ইবনুকা মানে সন্তান। আমার বাবারা ভাইয়েরা, আদমের কোন সন্তান কি জান্নাতে হয়েছে? কথা বলেন না। আদমের কোন সন্তান আওলাদ কি জান্নাতে হয়েছে না দুনিয়াতে হয়েছে? কিন্তু আদমে কয়, আমি এখনো বিয়েই করলাম না, আমার সন্তান আইলো কইতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, হাজা ইবনুকা আহমদ,
এ তোমার সন্তান, ওনার এর নাম আহমদ। এখন আদমকে আমি এখনো বিয়েই করলাম না, দুনিয়াতে যাবো, এরপরে আমার সংসার ধর্ম হবে। তো এখনো আগেই, এত আগে আমার সন্তান চলে এসেছে। আমার আল্লাহ আবার ব্যাখ্যা করে দিচ্ছে, হে আদম, তুমি সৃষ্টি তোমার সন্তানের পরে তোমার সৃষ্টি হলেও, সন্তান তোমার আগে সৃষ্টি হলেও আমার আল্লাহ ব্যাখ্যা করছে, ওহু আউয়ালু, হে আদম, এই সৃষ্টি হচ্ছে, এ আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে গোটা কুল কায়নাতের মধ্যে আমার প্রথম সৃষ্টি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মনোযোগ, দুনিয়ায় বাপ আগে না ছেলে আগে? না, আনোয়ারা মনে হয় ছেলে আগে হয়, এরপরে বাপ তৈরি করা হয় নাকি? তো কিন্তু আমার নবীর ক্ষেত্রে ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? এটাই তো ওহাবিরা বুঝে না। এইটুকু বুঝলেই শেষ হয়ে যেত, ফাইসালা শেষ। আল্লাহ বলতেছে, হাজা ইবনুকা আহমদ, আদম এটা তোমার ছেলে। ইবনুকা শব্দ কখন ব্যবহার হয়? আপনার সন্তান যদি গর্ভে থাকে আপনার স্ত্রীর, সেও ইবনুকা হবে না যতক্ষণ না পর্যন্ত খালাস হয়ে মায়ের গর্ভ থেকে দুনিয়ায় না আসবে, তাকে সন্তান বলার সুযোগ। কিন্তু আদম আলাইহিস সালামকে বলতেছে হাজা ইবনুকা, আরে এটা তো তোমার ছেলে। আদমে কয় আমার ছেলে হইলে কইতে, আমি তো এখনো বিবাহই করি নাই। কথা বলেন না সুবহানাল্লাহ? কিন্তু আমার নবীজির ক্ষেত্রে আমার নবী আগে, বাবা আদম পরে সৃষ্টি। আরো জোরে বলে, এটা সাফাবাজি কথা নয়। সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস। কথা বলেন হুজুর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, আল্লাহর হাবিব নুরানি জবানে ইরশাদ করেছেন, হাদিসে কুদসি। আমার বাবারা ভাইয়েরা, দুনিয়ার জমিনে বাবা আগে সন্তান পরে, কিন্তু আমার নবীজির ক্ষেত্রে সন্তান আমার নবী আগে, বাবা পরে। বাবা আব্দুল্লাহর সৃষ্টি বহু পরে, কিন্তু আমার নবীর সৃষ্টি বহু আগে। কথা বলেন ঠিক কিনা? একটা জিনিস মেসেজ বিবেক দিয়ে আজকে নিয়ে যান। হযরতে হালিমাতুস সাদিয়া, যিনি আমার নবীজির দুধমা, এই কথা বলেন ঠিক কিনা? তিনি বলে, বনি সাদ গোত্রের শিশুরা 1 মাসে যতটুকু বড় হয়, ভুল হয়েছে, বনি সাদ, এই খাসাইসুল কুবরার মধ্যে এসেছে, বনি সাদ গোত্রের বাচ্চারা 1 বছরে যতটুকু লম্বা হয়, বড় হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমার কাছে দেওয়া হয়েছে, তিনি 1 মাসে 1 বছরের চাইতে বড় হয়ে যাইতেন।